কিছু, কিছু কেক আছে আসলে এতবার করে যে বানাতে হয়, যেমন এই কেকটা। এই কেকটা যে আমি কতবার বানিয়েছি হিসাব ছাড়া। এই কেকটা সবাই অনেক বেশি পছন্দ করেছিল। বিশেষ করে কালার কম্বিনেশনটা সবারই অনেক বেশি পছন্দ হয়েছিল। তো একেকজন একেক ফ্লেভারের মধ্যে এই কেকের ডিজাইনটা আমার কাছে অর্ডার দেয়। ফার্স্ট টাইম যখন আমি এই কেকের ডেকোরেশনটা করি সেটা ছিল ১.৫ পাউন্ডের মধ্যে একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ডিজাইন ছিল। আর এটা ছিল স্ট্রবেরি একটা কেক ২ পাউন্ডের মধ্যে। এর আগেও আমি এই ডিজাইনটা করেছি, তো সবগুলোর ভিডিও করে রাখা হয় না, কারণ এক কেকের ভিডিও তো আর বারবার আপলোড করা যায় না। তো তাও এবারের এই ডিজাইনটা একটু আপলোড করতেছি। তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে আমি স্কোয়ার হোক, হার্ট শেপের হোক, রাউন্ড শেপের হোক, অনেকগুলো কেকে আমি এই ডিজাইনটাই করেছিলাম। ভিন্টেজ ডিজাইনের কেকগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়। এই কেকের ডিজাইনগুলো করা কিন্তু একদম ইজি, শুধু ক্রিম দিয়ে ডেকোরেশন করতে হয়। তো ক্রিম দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় এই কেকগুলো না করলে বুঝতাম না। আগে ভাবতাম যে ক্রিম দিয়ে শুধু ডেকোরেশন করলে কেকের ডিজাইন বোধহয় সুন্দর হয় না। তো না, ক্রিম দিয়ে ডেকোরেশন করারও কিছু টেকনিক আছে। এই কেকগুলো শুধু ক্রিম দিয়ে ডেকোরেশন করলে অনেকগুলো নজেল ইউজ করতে হয়। এক একটা নজেলের ডিজাইন এক এক রকম দিয়ে করাতে কিন্তু এই ভিন্টেজ ডিজাইনগুলো অনেক বেশি ভালো লাগে। এটা ছিল স্ট্রবেরি একটা কেক, কিন্তু স্ট্রবেরি কেকের মধ্যে কালারটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো এই কালারটা নিয়ে অনেকেরই প্রশ্ন, শুধু পিঙ্ক কালার দিয়ে কিন্তু এই কালারটা আসে না। অল্প পরিমাণে স্ট্রবেরি রেড কালার আর অল্প পরিমাণে পিঙ্ক কালার দিলে কিন্তু এই সুন্দর কালারটা চলে আসে। এই কালারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। শুধু পিঙ্ক কালার দিলে কিন্তু পিঙ্কের মতো একটা কালার আসবে। যত বড় কিংবা যত হাইট কেক গুলো করার না কেন, অবশ্যই কিন্তু কেক গুলো ভালো মতো ফ্রিজে রেখে সেট করে নিতে হবে, না হলে কিন্তু কেকের টেস্ট কখনোই ভালো আসবে না। যেমন এই কেক গুলো আমি একদম অল্প টাইমের মধ্যে বানিয়েছিলাম, ফ্রিজে সেট করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট ছিল না সারাদিনের জন্য। আর আমার একটা ফ্রেন্ড এই দুইটা কেকই একসাথে অর্ডার করেছিল, ২ পাউন্ড করে। একটা ছিল চকলেট কেক আর একটা ছিল স্ট্রবেরি কেক। একসাথে ৪ পাউন্ড কেকের অর্ডার করেছিল। আর এই হার্ট শেপটা আমি কিন্তু রাউন্ড কেকটা কেটে হার্ট শেপ করে নিই সবসময়। কখনোই আমি হার্ট শেপের মোল্ড কিনি নাই। তো একটা মাত্র আছে, তো সেটাতে আসলে কেক বেক করা হয় না। আমি যত পাউন্ডেরই কেক করি না কেন হার্ট শেপের, তো রাউন্ড কেকটাকে কেটে হার্ট শেপ দেন করি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক হাইট হয়েছিল। আর হাইট কেক গুলো যদি আপনি ফ্রিজিং করে না রাখেন, তাহলে যখন কেক কাটবেন লেয়ার গুলো কিন্তু আসলে সুন্দর দেখা যাবে না, কাটার পরে সরে যাবে লেয়ার গুলো। তো অনেকেই দেখা যায় যে কেক সুন্দরভাবে ডেকোরেশন করে কিন্তু ভিতরের লেয়ার গুলো স্পষ্ট বোঝা যায় না। তো আপনারা চেষ্টা করবেন যে কেকটা ভালোভাবে ফ্রিজিং করে, তো সুন্দরভাবে কেকের যে স্লাইস গুলো সমানভাবে করে যদি আমরা ক্রিম দিয়ে ডেকোরেশন করি, তাহলে কিন্তু লেয়ার গুলো অনেক বেশি সুন্দর হয়। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আমারও ইদানিং এই টাইপের কেক করতে যে কি পরিমাণে ভালো লাগে। কেকের কালার গুলো একদম লাইট হয়, বেশি কালার ইউজ করতে হয় না। তারপর বেশি পরিমাণে সুগার বল লাগে না, জাস্ট ক্রিম দিয়ে ডেকোরেশন করা। এগুলা কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। সব থেকে বড় কথা হচ্ছে যে বেশি প্যারা লাগে না, এই ডিজাইন গুলো করতে ইজিলি করা যায়। তো এক কালার ক্রিম দিলেই কিন্তু হয়ে যায়, বারবার কেকের মধ্যে কালার মিক্স করতে হয় না। আর ভিন্টেজ ডিজাইনের কেক করতে গেলে কিন্তু কেকটা অবশ্যই হাইড করতে হবে। এই ডিজাইন গুলো কিন্তু হাইট কেকের মধ্যেই সুন্দর লাগে, ফ্ল্যাট কেকের মধ্যে করলে কিন্তু আসলে সুন্দর লাগে না।